ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সামরিক উত্তেজনার নতুনতম ধাপে একটি ইসরায়েলি হাসপাতালে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে, যার ফলে চারপাশে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়ার মেঘ এবং সৃষ্টি হয় চরম আতঙ্ক। ঘটনাটি ঘটে দক্ষিণ ইসরায়েলের একটি প্রধান শহরের মেডিকেল সেন্টারে, যেখানে তখন শতাধিক রোগী ও চিকিৎসক কর্মরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় সময় দুপুরের দিকে একটি বিকট বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে হাসপাতাল চত্বর। এর পরপরই ভবনের একটি অংশ থেকে আগুন ও ধোঁয়া উঠতে দেখা যায়। হাসপাতালের জরুরি বিভাগে থাকা রোগীদের দ্রুত নিচে নামিয়ে আনা হয় এবং আশেপাশের এলাকা খালি করে দেওয়া হয়। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলায় অন্তত 12 জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের দ্রুত আশেপাশের অন্য হাসপাতালগুলোতে স্থানান্তর করা হয়। দমকল কর্মীরা কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ভবনের অনেক অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড এক বিবৃতিতে এই হামলার দায়িত্ব স্বীকার করেছে এবং বলেছে, এই হামলা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একটি প্রতিক্রিয়া। তারা যদি আমাদের জনগণের রক্ত ঝরায়, আমরা চুপ করে বসে থাকব না। ইসরায়েল এই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ বলে আখ্যা দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, হাসপাতালের মতো বেসামরিক স্থানে হামলা ইরানের বর্বরতা ও আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। আন্তর্জাতিক মহল থেকেও তীব্র নিন্দা এসেছে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন উভয়েই বেসামরিক স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানিয়েছে এবং এই ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে। এই হামলার ফলে মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাত্রা আরও ভয়াবহ রূপ নিয়েছে। এখন আর শুধু সামরিক ঘাঁটি নয়, হাসপাতাল, স্কুল এবং বেসামরিক অবকাঠামো পরিণত হচ্ছে যুদ্ধক্ষেত্রে। বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই সহিংসতা থামানো না যায়, তাহলে সারা অঞ্চল এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাবে।